হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাব্লিউপি ফর্ম এবং এলিমেন্টার ফর্ম। বিভিন্ন ফর্ম আছে, আমরা এই সাবমিশনগুলো অ্যাকুরেট ট্র্যাকিং করতে চাই এবং সেই বিষয়গুলো কিভাবে ট্র্যাকিং করে আমরা আজকে দেখব। আমাদের কাছে কি কি ফর্ম অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, আমরা মানে ফ্রি যে ওয়েবসাইটগুলো ব্যবহার করি, মানে আমার হাতের কাছে যেটা আছে আমি সেটা দিয়ে অবশ্যই দেখাবো। তো আমরা চেষ্টা করব হচ্ছে দেখবো যে আসলে কি ফর্ম আমাদের এইখানে একটা ফ্রি ডোমেন থেকে, মানে আমরা এটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করছি, সেখানে এটা বাই ডিফল্ট কন্টাক্টস আস পেজে এখানে কি ফর্ম আছে আমরা একটু দেখে নিই, সে অনুযায়ী হচ্ছে আমরা কাজ করি। তো এই যে গাইজ দেখতে পারতেছেন যে ডাব্লিউপি ফর্মস, এই ফর্মটা হচ্ছে কি ডাব্লিউপি ফর্মস। আমরা আরো মানে শিওর হয়ে নেই যে আসলে ডাব্লিউপি ফর্মস কি। এই যে দেখেন, হ্যাঁ এটা হচ্ছে, এই যে দেখেন ডাব্লিউপি ফর্মস 27 ফিল্ড ফর কন্টেইনার। তো এটা হচ্ছে ডাব্লিউপি ফর্ম। ডাব্লিউপি ফর্মটা কিভাবে হচ্ছে আমরা সাবমিশন ট্র্যাক করতে পারি এটা আমরা দেখব। চলে যাই হচ্ছে আমরা জিটিএম, যাই একটু প্রিভিউ মোডে যাই, ডিবাগারটা কানেক্ট হোক। আমরা প্রথমে দেখব হচ্ছে এই ফর্মটা একবার ফিল করে দেখব যে আমরা কি ধরনের ডাটা পাই। ডিবাগার কানেক্ট হয়েছে, আমরা কন্টাক্ট সার্চ পেজে যাব। পূর্বে এটার একটা ইভেন্ট করে মানে করে রাখছিলাম, সেটা যদি কাজ করে এটা আমরা ডিলিট করে দেব। তো আমরা কোন পেজে আছি? কন্টাক্ট সার্চ পেজে আছি। আইডি ঠিক আছে, ওকে, আইডি ঠিক আছে। আমরা একটা ইনপুট দেই, ডাটা দেই, দেখি কি অবস্থা। সরি, এটা এখনো লোড নিচ্ছে, আর অলরেডি এখান থেকে ফর্মটা চলে গেছে। আমরা যে ফর্মটা ফিল করছি, এখানে দেখেন কোনো ধরনের কিন্তু ফর্ম ট্র্যাক হয় না। ইভেন আমরা, ঠিক আছে, স্ক্রল করছি, স্ক্রলটা আসছে, স্ক্রলটা করা ছিল, বাট ফর্মের কোনো ইভেন্ট কিন্তু আমরা পাইনি। এটা কিন্তু ডাব্লিউপি ফর্ম ছিল, আমরা দেখে আসছি। এই দেখেন, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, ব্লা ব্লা ব্লা। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু পাইনি কিছু। আমরা যদি এখানে ক্লিক করে ডেটা লেয়ারে যাই, কোনো কিছু আছে? ভ্যারিয়েবল সেকশনগুলোতে যাই, দেখি ভ্যারিয়েবলের ডাটা কি উদাও। ঠিক আছে, আমরা দেখতেছি যে এখানে কিছুই নাই। তো চলুন আসলে এটা কিভাবে ট্র্যাক করতে পারি। আমরা এখানে একটু ইন্সপেক্ট করি। আমরা বিভিন্নভাবে ট্র্যাক করতে পারি যদি এই ফর্মটার ইউনিক কোনো আইডি থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আইডি ব্যবহার করা হয়েছে, আইডি ধরে। তো এটা আমরা কিভাবে বুঝবো যে আইডি আমরা জানি একটা পেজে একবারই ব্যবহার করা যায়। তো এখানে আমরা দেখতেছি যে আইডি ফর্ম 27 একটা ডাব্লিউপি ফর্ম কনফার্মেশন, হ্যাঁ এখানে একটা আইডি আছে। তো আমরা আইডি ধরে করতে পারি, ডিরেক্ট আইডিকে আমরা মেনশন করতে পারি যে এই এলিমেন্টে হচ্ছে, যদি এলিমেন্টটা যদি ফায়ার করে তো এটাকে মানে ট্রিগার হিসেবে নিতে পারি। আর এখানে এলিমেন্ট ভিজিবিলিটি দিয়ে আপনার এই মেসেজটা দেখায় দিতে পারি। যখনই হচ্ছে আমরা এই ফর্মটা ফিল করব, তখন এই এলিমেন্ট ভিজিবিলিটিতে আমরা হয়তো এই
সিএসএস সিলেক্টর এই মানে সিলেক্টর ব্যবহার করতে পারি, এবং হচ্ছে এইটাকে আমরা টার্গেট করে দেন এলিমেন্ট ভিজিবিলিটি দিয়ে বলে দিতে পারি যে যদি এই ফর্মটা ফিল হওয়ার পরে এই লাইনটা আসে, মানে এই টেক্সটটা আসে, তাহলে আমরা ফর্ম ফিলের ডাটাটা নিব। এছাড়াও ক্লাস ধরে করা যায়। তো ক্লাসটা মাল্টিপল টাইম ইউজ হয়, এই জন্য আমরা ক্লাস দেখব না, ক্লাস করব না। আর হচ্ছে আইডি ধরে এটা সহজ, এটা সবাই পারবে। তো আমি দেখতেছি মানে আমি দেখানোর চেষ্টা করব হচ্ছে কিভাবে হচ্ছে এই মানে এটাকে, এখন এখানে কোনো কিছুই পাইনি। এখানে যে দেখলাম আমরা একটা ফর্ম ফিল করার পরে এখানে কোনো ডাটাই পাচ্ছি না। তো এখানে আমরা একটা হেল্প নিব হচ্ছে একটা লিসেনার কোডের। আচ্ছা, আমরা একটা লিসেনার কোড নিব, তারপর ফর্ম আমরা এই লিসেনার কোডটা ব্যবহার করব। কপি করে নিই। যেহেতু আমাদের এই বিশেষ কোনো ট্যাগ নাই, ট্যাগ না থাকলে হচ্ছে আমরা কাস্টম এইচটিএমএল ব্যবহার করব। সি এইচ টি এল কাস্টম লিসেনার লিসেনার ডব্লিউপি ফর্ম লিসেনার। আমরা ট্রিগারটা করব অল পেজে। কেন করব অল পেজে? এটা খুব স্বাভাবিক, আমরা যখন কোনো বেস কোড বসাই, যে কোনো বেস কোড বসাই, এবং এই কোডটা যেহেতু একটা ফর্মটা ওয়েবসাইটে যে কোনো জায়গায় থাকতে পারে, তো আমাদের কাজ হবে মানে আমি চাইলে দেখাই দিতে পারি ইউআরএল ধরে, বা আমি লোকেশন ধরে বুঝে মানে বলে দিতে পারি যে কন্ট্যাক্ট সার্চ পেজটাই শুধুমাত্র এই কোডটা কাজ করবে। এটাও করা যায়। আর সব থেকে সেফ হয় যেখানেই থাকুক না কেন, যে মানে আপনার এই ফর্মটা যেখানেই থাকুক না কেন, ফর্মটা ফিল হইব, ওই ফিল হইলে ওই ডাটাটা হচ্ছে আমরা ডাটা লেয়ারে দেখব, এবং যদি ইভেন্ট আসে ইভেন্টকে ধরে ট্রিগার করব, ট্রিগার করে দেন হচ্ছে সাবমিশনটা আমরা ট্র্যাক করব। তো এটা অল পেজে রাখলাম, আপনারা চাইলে ওই লোকেশনটা দেখাই দিতে পারেন। ডাব্লিউপি ফর্ম লিসেনার। এখন হচ্ছে এটাকে একটু সাবমিট দিয়ে দিই। যদিও সাবমিট না দিলে আপনার খুব একটা ক্ষতি হবে না, যেহেতু আমি রিয়েল টাইম দেখতে চাই ওয়েবসাইটের মধ্যে, এই জন্য আমি সাবমিট দিয়ে দিলাম। জাস্ট কিছু না, আমি এখান থেকে কোডটা নিছি, কোডটা নিয়ে দেন হচ্ছে আমি একটা ট্যাগে বসাই দিছি অল পেজে। তো আমরা চলে যাব হচ্ছে, আবার একটু এটাকে রিওপেন করি। আমরা একটু ফর্মটা ফিল করে আসি আবার। দেও একটা হচ্ছে দিদিস টেক্সট। ফর্মটা ফিল করে দিছি। এই যে এখানে দেখতে পারতেছেন গাইস, এখানে একটা ইভেন্ট ফায়ার হচ্ছে ডাব্লিউপি ফর্ম সাবমিট। আমরা কি করতে পারি, এখানে আরো কিছু ভ্যারিয়েবলে কিছু ডাটা আসতেছে, যেমন আমরা ক্লিক আইডি হিসাবে যে ডাব্লিউপি ফর্মস 27 পাচ্ছি, দেন হচ্ছে ক্লিক টেস্ট যখন আমরা পাঠাইছি সেন্ডিংটা উঠছে, দেন আর কি পাচ্ছি, ইভেন্ট ডাব্লিউপি ফর্ম ক্লাস হিসেবে ডাব্লিউপি ফর্ম সাবমিট পাচ্ছি, ফর্ম এলিমেন্ট দরকার নাই, আর কি পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কাজ করতে পারি যেটা হচ্ছে যেহেতু এই ইভেন্ট আমরা পাচ্ছি ডাব্লিউপি ফর্ম সাবমিট, এটাকে একটা ট্রিগার করে নিয়ে উইদাউট কোটেশন আমরা একটা ট্রিগার করে নিব। এখান থেকে ক্লিক করলাম,
আমরা ট্রিগারটা করে নিব প্রথমে। ট্রিগার করে নেওয়ার জন্য ট্রিগার অপশনে চলে যাব। কাস্টম ইভেন্ট, ফর্ম সাবমিট যেরকম আছে, কাস্টম ইভেন্টটা যেরকম দেখাচ্ছে আসলে সেরকমই করতে হবে। আপনি তো সারা দিন ঘাটলেও লাভ নেই, কাজ করবে না। দেই তার নাম দেই, ফোর ডাব্লিউপি ফর্ম GFO WP ফর্ম স্টিকার দেই। all custom events, okay. এখন আমরা কি করব, একটা ট্যাগ ক্রিয়েট করি। যে ফর আইডিটা দেখাই দিতে হবে, না দেখাইলেও চলবে কিন্তু কাজ করবে না। আমরা এই নামটাই রাখবো, ইভেন্ট নেম WP ফর্ম সাবমিট। ট্রিগারটা কোথায়, WP ফর্মস, ওকে। GA4 WP forms submission tag, ওকে। সব সব ঠিকঠাক যদি থাকে ইনশাল্লাহ কাজ করবে, আশা করা যায়। সাবমিট দিয়ে দিই, অভ্যাস চেঞ্জ করতে হবে। আবার একটু প্রিভিউ মোডে চলে যাই, দেখি কি বলে। পেজ অটোমেটিক হোম পেজে চলে আসছে। আমরা যে লিসেনার ট্যাগটা বসাইছিলাম, লিসেনার ট্যাগটা ফায়ার করছে, ঠিক আছে, খুবই ভালো। যাই একটু তথ্য দিয়ে আসি, আরো টেস্ট একটা হলেই হলো। আচ্ছা চলে গেছে। আমরা এখন দেখি এখানে কি বলে। WP ফর্ম সাবমিশন ট্যাগ দেখতে পাচ্ছেন, ফায়ার করেছে। তো আমরা সাকসেসফুল, মানে কাজ করতেছে। এখন এরপরে আরো যে যে প্যারামিটার আপনার পাঠানোর প্রয়োজন পড়ে, হ্যাঁ, রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী আপনি পাঠাইতে পারেন। আমরা এখন আরেকটা বিষয় দেখব, যেটা হচ্ছে আমরা দেখবো এটা GA4 এ কাজ করতেছে কিনা, মানে GA4 এ ডাটাটা আসতেছে কিনা, সেটা একটু দেখলে একটু ভালো লাগবে আর কি, ফিলিং কুল কুল। আমরা একটু ডিবাগ ভিউতে দেখবো আর কি ডাটাটা যায় কিনা, গেলে ভালো, না গেলে আরো ভালো। আচ্ছা আমরা আবার একটু রিফ্রেশ যে সেই মানে আবার একটু দেখবো যে আসলে এটা কি টোটাল কাজ করতেছে কিনা। আমরা তো দেখলাম ডিবাগ ভিউতে সব ঠিক ঠিক আছে। এখন দেখবো হচ্ছে আমরা সেটা কি এখানে কাজ করতেছে কিনা একটু দেখি। টেস্ট
এখানে ঠিক আছে, ওকে। আমরা একটু অপেক্ষা করি এখানে, যেহেতু একটা এখনো ঘুরতেছে। আমরা এখানে ফর্মটা ফিল করে ফেলছি কিন্তু, হ্যাঁ সরি, হ্যাঁ ফর্মটা ফিল করে দিছি, কিন্তু এটা ঘুরতে ঘুরতে এখনো চলে যাচ্ছে এখানে। ডাব্লিউপি ফর্ম সাবমিট ফায়ার হয়েছে, ওকে। পেজ ভিউ, স্ক্রল, তারপর আসে, হ্যাঁ কিছুটা সময় নিতে পারে, আসে অনেক সময়। একটাই আছে, দেখি এই যে এর আগে আমরা যে একবার ট্রাই করছি, যে ডাব্লিউপি ফর্ম সাবমিট কিন্তু আসছে, আশা করা যে এটাও আসবে। আমরা এটাকে একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে আবার একটু ডিবাগারটা একটু কানেক্ট করি। কন্ট্যাক্ট পেজটাও একটু রিফ্রেশ দিয়ে আবার একটু ফিল করবো, ফিল করে দেখবো আর কি। এখনো স্টিল ওই জায়গায় আছে। আমরা একটু পেজটাকে একটু চেঞ্জ করে আসি আর কি। ঠিক আছে, দেখি এটা আসে মাঝে মধ্যে, একটু লেট করে সেট আপ করার পর। আচ্ছা, এখান থেকে ফর্মটা ফিল হয়েছে, এখানে ফায়ার হয়েছে, আমরা এখানে দেখব পেজ ভিউ আসছে 18 সেকেন্ড আগে। ইউজার এঙ্গেজমেন্ট, এখানে যে ফোরটা বসানো আছে এটা একটু দেখে আসি। F1T, খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আমরা দেখবো আর কি। F1T বসাইছি না, এই যে দেখেন সব ঠিক আছে, জাস্ট খালি ওই ইভেন্টটা আসতেছে না। তবে ওইটা আসছে, আসতেছে না বিষয়টা এরকম না, আসছে বাট দেখাচ্ছে না এখানে। আমরা আবার একটু ডিবাগ করতে যাই, দেখি। দুইবার তো ট্রাই করলাম, একবার তো আসবে। ফর্ম সাবমিট একবার একটা কাউন্ট হয়েছে। আমরা আরেকটা লাস্ট একটা অ্যাটেম্প্ট নিব, দেন এটা ফেলে দিব।
অ্যাবাউট পেজ থেকে একটু ঘুরে আসি, আবার কন্ট্যাক্ট পেজে আসবো। আচ্ছা, এটা একটু লোড নেই। হ্যাঁ, ঠিক আছে। টেস্ট, এখান থেকে আমাদের ফর্ম সাবমিশন ওকে, এখানে দেখতে পারবেন এই যে ফর্ম সাবমিট, ফর্ম সাবমিশন টাইপ ফায়ার হয়েছে। এই যাবত পর্যন্ত এখান পর্যন্ত ঠিক আছে, ওকে। এখন খেলা হবে এখানে। এই যে দেখতেছেন যেটা, এটা এখন কটা বাজে, 4টা 3। এই যে 4টা 3 17 সেকেন্ডের আগে আর কি আসছে এটা। তো এই যে দেখতে পাচ্ছেন আসছে, স্ক্রল স্ক্রল, কয়টা, দুইটা ফর্ম সাবমিট কিন্তু আছে। এই যে দেখেন 4টা 3-এ আসছে, এখন একটা আসছে। একটা, দুইটা, আমরা কিন্তু টোটাল 3বার করছি মানে, হ্যাঁ 3বারের, হ্যাঁ 3বার মেবি করছি। তো 2বার আসছে, আরেকটা আসতেছে। তো আসুক, আমরা আমাদের যেটা দেখানোর উদ্দেশ্য ছিল যে ডাব্লিউপি ফর্মটা আসলে কিভাবে ট্র্যাক করে। হ্যাঁ, আমাদের ট্র্যাকিং সিস্টেম ডান, মানে এই আজকের যেই পার্ট ছিল সেই পার্ট এখানেই শেষ হচ্ছে। এবং এরকম ইনফরমেশন, মানে এই ইনফরমেটিভ ভিডিও আপনি যদি দেখতে চান তো অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন, যারা দেখতে আগ্রহী তারাও একটু দেখে ফেললো, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।